শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের প্রধান আকর্ষণ হচ্ছে NAND গেট দ্বারা XOR গেটের বাস্তবায়ন। পূর্ববর্তী ভিডিওতে আমরা NAND গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন শিখেছি, যেটা যশোর বোর্ড 2024 এসেছিল। তো এখন আমরা এরই ধারাবাহিকতায় আমরা NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন শিখব। চলো শুরু করা যাক। সো সেক্ষেত্রে আমরা দেখছি অলরেডি NAND গেট দ্বারা XOR গেটের ফাংশন হচ্ছে, আমরা জানি এটা অলরেডি আমরা NAND গেট দ্বারা NOR গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এটুকু বিস্তারিত আলোচনা করছি। আমরা XOR গেট মনে রাখার জন্য আমরা বলছিলাম যে A XOR B মানে হচ্ছে প্রথমত যে চলকে একটা চলকের উপর পূরক ইনটু অপোজিট চলকের উপর পূরক বিহীন প্লাস সেম ভাবে এখানে যেহেতু এ পূরক এ চলকের উপর পূরক ছিল, এখানে এ চলকের উপর পূরকবিহীন ইনটু বি চলকের পূরক ছাড়া ছিল, এখানে বি চলকের উপর পূরক যুক্ত চলকের গুণফলের যোগফলের সমান। সুতরাং একটা লিখবে এ পূরক, তারপর অপোজিটটা বি পূরক বি, এবং পরেরটা লিখবো আবার এ, পরেরটা হবে বি পূরক। এটাকে আমরা XOR গেট আমরা ফাংশনটা মুখস্থ আমাদের রাখতে হবে প্রথমত। এখন আমরা ফাংশন বাস্তবায়ন করব। ফাংশন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রথমত আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে NAND এর ফাংশন মনে রাখতে হবে। আমরা জানি NAND এর ফাংশন হচ্ছে যে চলকদ্বয় থাকবে তাদের গুণফল তার উপর পূরক দিয়ে দেয়, এটা হলো NAND গেট। গুণ করার পর পূরক দিয়ে দেয়। এবং NAND এর প্রতীক মনে রাখতে হবে। NAND এর প্রতীক আমরা জানি এটা হলো AND গেটের সামনে একটা যদি গোল চিহ্ন থাকে, এই গোল চিহ্ন মিনস নট, এটা মিনিমাম দুইটা ইনপুট থাকে, এটাকে আমাদের NAND এর প্রতীক, NAND এর প্রতীক। ওকে, এখন আমরা প্রথমত আমাদের একটু NAND গেট দ্বারা XOR গেটকে বাস্তবায়ন করতে গেলে আমাদের ফাংশনটা আগে লিখে ফেলতে হবে। y is equal to a bar b plus a b bar। ওকে, পূর্ববর্তী ভিডিওতে আমরা যদি এগুলা বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা অ্যাপ্লাই করব পয়েন্ট নাম্বার 1। NAND গেটের ক্ষেত্রে পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ফাংশনের ভিতর গুণ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন থাকা যাবে না। এই যে ফাংশনের উপর গুণ চিহ্ন আছে কিন্তু যোগ চিহ্ন থাকা যাবে না। যদি যোগ চিহ্ন থাকে আমরা অ্যাপ্লাই করতাম কি ডি মর্গানের সূত্র, যোগ থেকে গুণে রূপান্তরের জন্য ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। সো এখন আমরা যোগ থেকে গুণের ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাদের মিনিমাম কয়টা পূরক লাগবে? একটা পূরক লাগে, কিন্তু আমাদের ওই টোটালের উপর কোনো পূরক নাই। এই জন্য আমরা কি করতে চাচ্ছি, গুণফলের উপর একটি পূরক থাকতে হবে। যদি না থাকে তাহলে কি নিতে হবে? দুইটা পূরক ইচ্ছা মতো আমরা নিতে পারি। কেমনে নিতে পারি? দ্বৈত পরিপূরকের সূত্র ব্যবহার করে। দ্বৈত পরিপূরক সূত্র এটা বলে যে যদি একটা চলকের উপর দুইটা পূরক নেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে চলক দুইটা মানে দুইটা চলক কেটে যায়, কোনো আমার দরকার হলে নেব আর না দরকার হলে নেব না। এখন আমার একটা পূরক দরকার কিন্তু আমি একটা নিতে পারতেছি না, এই জন্য আমরা কয়টা নেব? দুইটা। পরের লাইনে আসতেছি, এ পূরক বি প্লাস এ বি পূরক কয়টা নেব? একটা দুইটা। কোন সূত্র ব্যবহার করে? সাইড নোট দিচ্ছি, এ ডাবল পূরক ইজ ইকুয়াল টু এ, এই সূত্র অ্যাপ্লাই করে। অর্থাৎ এই সূত্র, এই দুইটা কেটে গেলে কোনো মানে কোনো পরিবর্তন হবে। পরবর্তী থার্ড লাইনে আমরা আসতেছি যে আমরা এ পূরক বি প্লাস এ বি পূরক, এর উপর একটা পূরক রাখবো ব্র্যাকেটের ভিতরে আর একটা পূরক উপরে রেখে দেব। তাহলে ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এরপরে আমরা কি করব, এ পূরক আমরা এখন এর মধ্যে কি চালাবো, এখন এটাকে মনে মনে ধরবো হচ্ছে এ, এটাকে মনে মনে ধরবো হলো বি, তার উপর পূরক। তাহলে আমরা ডি মর্গানের সূত্র মোতাবেক আমরা জানি এ পূরক ডি মর্গান, এখন আমরা ডি মর্গানের সূত্র মোতাবেক জানি এ প্লাস বি এর উপর যদি পূরক থাকে তাহলে সেটা হবে কি এ পূরক প্লাস হয়ে যাবে কি ডট বি পূরক। এই সূত্রটি হবে। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। প্রথমে এ বলতে এ পূরক বি, আর একটা পূরক আসবে আমাদের সূত্রের জন্য যে পূরক সেটা চলে আসবে, প্লাস চিহ্ন হয়ে যাবে ডট গুণ, বি বলতে আমাদের এ বি পূরক, কিন্তু সূত্রের জন্য একটা টোটালের উপর পূরক আসবে, এই টোটাল হলো বি, মনে মনে তো এটা বি ধরছে।
এখন এটা আমাদের ব্র্যাকেটের ভেতরের কাজ, ব্র্যাকেটের উপরে একটা পূরক ছিল, এই পূরকটা আমরা দিয়ে দিই। এখন আমরা দেখতেছি এখানেও আমাদের মূলত এ এবং এ পূরক বি এর উপর গুণের উপর পূরক আছে, এ আর বি পূরকের মধ্যে গুণের উপর পূরক আছে। দ্যাট মিনস আমাদের গুণ চিহ্ন আছে, কোনো যোগ চিহ্ন নাই। তাহলে প্রথম আমাদের কাজ শেষ, আমরা যোগ চিহ্নটাকে রিমুভ করে গুণে রূপান্তর করে ফেলেছি। এখন আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল, সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি আসবে, দুইটার উপর গুণফলের উপর কি থাকবে, দুইটা চলকের গুণফলের উপর পূরক থাকবে। ওকে, এখন আমরা দেখলাম এ পূরক আর হলো বি, এই দুইটা চলকের গুণফলের উপর কি আছে, পূরক আছে। ওকে ফাইন। এ ডট বি পূরক, এর গুণফলের উপর পূরক আছে। ওকে ফাইন। এটা মনে মনে যদি আমরা কি করতেছি, যদি এ ধরি, এটা মনে মনে যদি আমরা বি ধরি, তাহলে এ ডট বি তার টোটালের উপর পূরক আছে, সব আমাদের মিলে গেছে। তাহলে আমরা জানতাম যে চলকদ্বয়ের গুণফলের উপর পূরক থাকলেই একটা ন্যান্ড গেটের একটা প্রতীক আমরা নিতে পারি। আর একটা জিনিস আমরা জানতাম, সেটা হচ্ছে আমার যদি নট গেট লাগে, তাহলে আমরা একটা ন্যান্ডকে নটে রূপান্তর করতে পারি। দ্যাট মিনস এই ন্যান্ডের দুইটা মাথাকে আমরা কানেক্ট করে দিয়ে এখানে দিতাম, এখানে যদি এ দেই, এ যাবে এ ডট এ, এখানে আসবে এ ডট এর উপর পূরক। তাহলে আমরা জানি এ ডট এ মানে হচ্ছে দুইটা বা তিনটা এ যদি থাক না কেন, ফলাফল সবসময় গুণের ক্ষেত্রে একটা হয়। চলক যদি সেম হয় ফলাফল একটা। তাহলে এখানে দুইটা চলক সেম এ, সুতরাং ফলাফল একটা হবে, অর্থাৎ এ আসবে তারপর পূরক আসবে। দ্যাট মিনস এ দিলে ফলাফল আসতেছে এ পূরক, যদি বি দিই ফলাফল আসবে বি পূরক। সো আমাদের দ্যাট মিনস আমরা মনে রাখবো কি, একটা ন্যান্ড গেটকে যদি আমি নটে রূপান্তর করতে চাই, তাহলে দুইটা মাথাকে কানেক্ট করে দিয়ে একটা তার বাইর করে দিতে হবে। দ্যাট মিনস আমরা জানি নটের ক্ষেত্রে একটা ইনপুট হয়, একটা দিলে একটা অপর জিনিসটা পূরকে রূপান্তর করে দেবে। ওকে, প্রথম কাজ শেষ। এখন আমরা যে চিন্তা করলাম, আমাদের মোটামুটি সব কাজ শেষ, এখান থেকে আমরা বাস্তবায়ন করব। আমরা জানি একটা এ পূরকের জন্য, শুধু এ পূরক এবং বি পূরকের জন্য, এখানে সাইড নোট দিচ্ছি আমরা, এ পূরকের জন্য একটা ন্যান্ড এর নট লাগবে। বি পূরকের ফলাফল পেতে গেলে সেম ভাবে আরেকটা কি লাগবে, ন্যান্ড এর নট লাগবে। দ্যাট মিনস এটার মতো। এখন এরপরে আসতে কি, এ পূরক এবং বি, এ পূরক বি এর উপর গুণ করে তারপর পূরক দিতে গেলে একটা সরাসরি এই ন্যান্ডের প্রতীকটা লাগবে, সরাসরি ন্যান্ড এর প্রতীক লাগবে। এরপর হচ্ছে এ বি পূরক তার উপর পূরক, এটা যদি পেতে চায় সেম ভাবে একটা এটার মান পেতে গেলে একটা একটি সরাসরি ন্যান্ডের প্রতীক লাগবে। আর মনে মনে যদি এটাকে এ ধরি, এই টোটাল ব্র্যাকেটের ভিতরে যেটা সেটাকে বি ধরি, তাহলে তার উপর একটা পূরক আছে, এই টোটালের জন্য একটা ন্যান্ড গেট লাগবে, বড় ন্যান্ড গেট। সেটা হচ্ছে কি, এ পূরক ডট বি তারপর পূরক প্লাস এ বি পূরক তারপর পূরক, এই টোটালের উপর পূরক দেওয়ার জন্য একটা কি লাগবে, সেম একটা সরাসরি ন্যান্ডের প্রতীক লাগবে। টোটাল কয়টা লাগতেছে, তাহলে টোটাল আমাদের লাগতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা টোটাল ন্যান্ড গেট লাগবে। দুইটা হলো ন্যান্ডের নট আর তিনটা হলো সরাসরি ন্যান্ড লাগবে। তবে লেয়ার হচ্ছে এই দুইটা হলো ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট স্তর, এটা হলো সেকেন্ড স্তর, আর এটাকে আমরা বলবো হচ্ছে কি এই দুইটা, আর এই একটা যেটা সেটা থার্ড স্তর, থার্ড স্তর। ঠিক আছে, এই তিনটা স্তরে এই মানগুলোকে আমরা, এই গেটগুলোকে আমরা সাজাইলে আমরা ন্যান্ড গেটের লাস্ট ফাংশন আমরা পেয়ে যাব। এখন আমরা যদি এই ফাংশনটাকে বাস্তবায়ন করতে যাই, প্রথমে হচ্ছে এ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বি। এ এবং বি এই দুইটাকে বলা হয় বাস বার বা ইনপুট বার।
এরপরে আমাদের লাগবে ফার্স্ট লেয়ারে হচ্ছে এ পূরক বি পূরক। ফার্স্ট লেয়ার আছে কি এ পূরকের জন্য একটা ন্যান্ড, বি পূরকের জন্য আমাদের আরেকটা ল্যান্ড সেম লেয়ারে। এটা হচ্ছে আমাদের এ পূরক, এ ঢুকলে এখানে পাবো এ পূরক, আর এখানে বি ঢুকলে এখানে পাবো আমরা বি পূরক। ফার্স্ট লেয়ার কমপ্লিট। এখন আমাদের সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারে আছে গুণ, দুইটার গুণ, এক চলকের গুণ। এখন সেকেন্ড লেয়ার আছে দুই চলকের গুণ। সেকেন্ড লেয়ার আছে এ পূরক বি তারপর পূরক। সেকেন্ড লেয়ারে হচ্ছে আমাদের একটা দিলাম ন্যান্ড, এই সেকেন্ড লেয়ারে দুইটা ন্যান্ড লাগবে। কটা লেয়ার? এই দুইটা। ওকে, এই সেকেন্ড লেয়ারের প্রথম যে ন্যান্ডটা আছে তার একটা ইনপুট হচ্ছে এ পূরক আর একটা হলো বি। এ পূরক একটা হলো বি, তাহলে হচ্ছে একটা হলো এ পূরক ঢোকাই দিলাম, আর একটা ঢোকাবো কি বি। বি কোথায় আছে? বি। তাহলে ফলাফল আসতেছে কি প্রথমটা এ পূরক বি, আর এই গোল চিহ্ন মানে তার টোটালের উপর পূরক, শেষ একটা। সেকেন্ড লেয়ারের দুইটা নাম্বার, দুই নাম্বার মানে হচ্ছে এটা ব্র্যাকেটের ভিতরের পার্ট। এটা লাগবে, একটার ইনপুট নাম কি এ আর একটা ইনপুটের নাম হলো বি পূরক। একটা ইনপুটের নাম এ, আমরা এ থেকে কানেক্ট করে দেবো একটা, এখানে এ ঢুকতেছে, আর এটা হলো আমাদের বি পূরক, বি পূরক ঢুকতেছে। গুণ করে কি করবে? এটা হচ্ছে এ, আর এই লাইন ঢুকতেছে হলো বি পূরক। এটা গুণ করার পর এই যে গোল চিহ্ন মানে টোটালের উপর পূরক মাইরা দেবে। তাহলে আমাদের এটা হলো সেকেন্ড লেয়ার শেষ। সেকেন্ড লেয়ার সেকেন্ড কমপ্লিট। এখন থার্ড লেয়ারে আছে কয়টা? একটা। না কয়টা ন্যান্ড গেট লাগতেছে? একটা ন্যান্ড গেট। জাস্ট থার্ড লেয়ারে এই যে আমরা সব থেকে সামনের ল্যান্ড গেট দেবো থার্ড লেয়ার, থার্ড লেয়ার, লেয়ার থার্ড। ঠিক আছে, এই থার্ড লেয়ারে আমরা দিলাম ন্যান্ড গেট। এই থার্ড লেয়ারের ন্যান্ড গেটের ইনপুটটা কত? প্রথম ইনপুট হচ্ছে এটা, দ্যাট মিনস হলো প্রথম ইনপুট হচ্ছে একটা, আর দ্বিতীয় ইনপুট হচ্ছে এটা, দ্বিতীয় ইনপুট হচ্ছে এটা। দুইটা বসানোর পরে আমরা যে ফলাফলটা পাবো এই দুইটাকে কি করে দেবে? এটা আর এটাকে গুণ করছে, গুণ করার পর পূরক মেরে দিছে। দ্যাট মিনস এখানকার যে ফলাফল পাবো এই টোটাল ফাংশনটাই মূলত আমাদের এই জায়গার ফলাফল, অর্থাৎ লাস্টের ফলাফল হচ্ছে এটা। সো এটাই হচ্ছে আমাদের মেইন ফাংশন। এটা মানে হচ্ছে এই ফাংশন, এই ফাংশন মানে এক্সঅর গেট, আর এটাই হচ্ছে আমাদের এক্সঅর গেটের ফাংশন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে হলে কয়টা ন্যান্ড গেট লাগছে? ফার্স্ট লেয়ারে দুইটা ন্যান্ড গেটের নট লাগছে, সেকেন্ড লেয়ারে দুইটা ন্যান্ড গেটের সরাসরি ন্যান্ড লাগছে, ন্যান্ড গেট লাগছে, এবং থার্ড লেয়ারে একটা সবথেকে বড় ন্যান্ড গেট লাগছে, যেটা সেকেন্ড লেয়ারের যে আউটপুটগুলো হচ্ছে থার্ড লেয়ারের ইনপুট হিসেবে কাজ করবে, এবং এই দুইটা গুণ করে পূরক দেওয়াই হচ্ছে আমাদের মেইন ফাংশন। সুতরাং আমরা বলতে পারি যে ন্যান্ড গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করতে গেলে প্রথমত এক্সঅর গেটের ফাংশন মুখস্থ রাখতে হবে। সেই ফাংশনটা হচ্ছে এ বার বি প্লাস এ পি বার। এটাকে আমরা দেখলাম যে আমাদের এটাকে আমরা এখানে যোগ চিহ্ন আছে, সুতরাং এটা গুণে রূপান্তর করতে হবে। গুণে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের একটা মাত্র পূরক লাগতে হবে ডি মর্গান চালানোর জন্য। সো যেহেতু আমরা একটা নিতে পারতেছি না, সুতরাং আমরা দ্বৈত পরিপূরকের টেকনিকের উপর ভিত্তি করে আমরা দুইটা পূরক নেব। দুইটা পূরক নিলে মানায় কোনো পরিবর্তন হবে না। একটি আমরা ব্যবহার করব ডি মর্গান সূত্র চালানোর জন্য, আর একটা আমরা ব্যবহার করছি, ডি মর্গান চালাইছি এখানে, আর একটা সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের উপরে থেকে গেছে। সুতরাং আমরা পরবর্তীতে আমাদের খুঁজতে হবে যে সব থেকে নিচের ভেতরের যে অংশগুলো আছে সিঙ্গেল চলক যুক্ত পূরক যেগুলো আছে আগে সেগুলো নিয়ে কাজ করতে, সেগুলো নট বানাই ফেলতে হবে। আর যেগুলো দুইটা চলকের গুণফল থাকে সেটার জন্য আমরা দুই ইনপুট যুক্ত ন্যান্ড গেট নিতে হবে, এবং থার্ড লেয়ারে এসে লেয়ার বাই লেয়ার এগুলো সাজাইতে হবে। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এবং লাস্টের যে লেয়ারটা ওইটাই হচ্ছে আমাদের আউটপুট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।